হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমার যে কি দিন যাচ্ছে সে তো আর বলার অপেক্ষা নেই, মানে প্রচণ্ড পরিশ্রম যাচ্ছে, কিন্তু ঠিক আছে, তার মধ্যেও আনন্দ তো আছেই। আর আমরা পুরোপুরি শিফট করে গেছি। এটা হচ্ছে ঠিক যেদিন আমার গৃহপ্রবেশ, সেদিন আমি স্নান টান সেরে সমস্ত কাজে কর্মে বসবো। এটা হচ্ছে সেই দিনের ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে 17ই জানুয়ারি, আর আজকে আমরা আমাদের গৃহপ্রবেশের যে পুজো সেটা করছি। সকাল থেকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর দেখো ওখানে সব গুছিয়ে রেখেছি, ঠাকুরের যা যা প্রয়োজন, মানে কালকে বাজার টাজার করে এনেছি। আর ওখানে বাসনপত্র সব মেজে ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে কার্পেট পেতে দিলাম, যখন কেউ আসবে বলতে শুধু কয়েকজনকেই বলা হয়েছে, যারা আসবে তোমরা বিকেলে দেখতে পাবে। তো কয়েকজনকে তারা এসে এখানে বসতে পারবে, পুজো দেখতে পারবে, সেই জন্য। আর পর্দা টর্দা তো দেখলে, কালকেই আমরা রাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সকালে উঠে এই জায়গা পুরো আমি ক্লিন করেছি, আমার ওই ঘর পরিষ্কার করেছি, এই ঘর পরিষ্কার করেছি, ঠাকুর দিয়েছি। সোমবার আজকে মহাদেবের পুজো করেছি, আয়ুষ্মানকে খেতে দিয়েছি, খাইয়ে, যা যা কাজকর্ম থাকে, বাথরুম ক্লিন করেছি, করে নিচে এখন রেডি হয়ে বেরোচ্ছি। এই যে আশিস সকালবেলা ও আমার ভাসুর দিয়ে সমস্ত বাজার টাজার করে এনেছে, মানে যারা খাবে টাবে এসে তাদের জন্য সমস্ত কিছু রান্নাবান্না হবে, তো সেই সমস্ত বাজার করে আনা হয়ে গেছে। আর আমি উপোস আছি, শুধুমাত্র আমি পুজোয় বসবো। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা আলমারি দেখতে যাব। আর যাচ্ছি দু একটা পুজোর এখনও জিনিস বাকি আছে, মোটামুটি সবই কেনা হয়ে গেছে। ফুলটা বাকি আছে এখনো, ফুল বাকি আছে। আচ্ছা, ওই ব্যাগটা নিয়ে নাও। ফুলটা বাকি আছে, শীষ ডাব বাকি আছে, আর ঠাকুরের সর্ষের তেল, ধুনো, এরকম দু একটা ছোট 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 জিনিস, এগুলো বাকি আছে। তো চলো আমি এখন বেরোচ্ছি, যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে, আমাদের আসতেও হবে। এসে আমাকে ফল টল ধোয়াধুয়ি করে 6টার মধ্যে সব কিছু গুছিয়ে রেডি করে ফেলতে হবে, না গো? 6টার মধ্যে তো। আর ঠাকুরের বাসন আমি সমস্ত ধুয়ে মেজে রেখে দিয়েছি। এগুলো তো সিন্নির। মা কতটা করে সিন্নির জিনিস কিনতে বললো? 1 কেজি 250। না, সিন্নি 1 কেজি 250 আটা। তো এই যে সব কিছু গুছিয়ে আমাদের হয়ে গেছে। এখন আর যে কটা জিনিস মিষ্টি টিষ্টি আনতে হবে, তাই তো এখন। তো চলো আমরা এখন বেরোই। আমি বাজার থেকে এসে সমস্ত কিছু দেখে নিচ্ছি, কি কি কেনা হয়েছে, কি কি আনা হয়েছে, বা কি কি আনতে হবে। স্নান যতক্ষণ না হয় ততক্ষণ তো আমরা ঠাকুরের যে পুজোর উপকরণ সেগুলোতে হাত দিতে পারি না। এরপরে আমি রেডি হয়ে বসে যাব ফল কাটতে, কারণ ঠাকুরমশাই 6টার মধ্যে চলে আসবেন, তো সেই জন্য এখন আমায় জোগাড় করতে বসতে হবে। তো পুজোর যা যা আমার হয়েছে সব তো আর ভিডিও মানে শ্যুট করেছে, কিন্তু সব তো ভিডিওতে দেওয়া যাবে না, কিন্তু তবুও তোমাদের আমি সব কিছু দেখাতে চাই। মানে আমার পুজোয় আমি যা যা কাজ করেছি পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ আমার জীবনের একটা এটা কি বলবো,
আমার জীবনের প্রথম স্টেপ তো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার ওপর আমি যদি ভিডিওর মধ্যে দিয়ে এটাকে রাখতে পারি তো এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে। তোমরাও জানছো যে পায়েল অনেকটা পথ তোমরা দেখে এসছো যে আমি কিভাবে থাকতাম বা কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এবং সব কিছু সাক্ষী তোমরা থেকেছো। আর আমার বরাবরের ইচ্ছা ছিল যে আমার একটু সুন্দর ঘর হবে, সুন্দরভাবে থাকবো। তোমরাও সেটা জানতে, যারা আমার একদম পুরনো সাবস্ক্রাইবার বা যারা আমাকে মোটামুটি জানো, বন্ধুর মতন মানো, তোমরা জানো। তো সেই জন্য আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। খুব নিষ্ঠা ভরে অন্তর থেকে আমি পুজো করেছি। ঈশ্বর আমার অন্তরের ভক্তি যেন মানে গ্রহণ করে থাকেন। আমি জানি গ্রহণ করেছেন। ভুল ত্রুটি তো আমাদের থাকবেই, আমার আছেই, আমি মানুষ, কিন্তু তার মধ্যেও আমি ঈশ্বরকে একদম অন্তর থেকে ডেকেছি, চেষ্টাও করেছি তাকে ভক্তি ভরে পুজো করার। আটা কি এটা এতটা লাগবে? ওটা হচ্ছে একটা মাপ, হ্যাঁ, ওই মাপেই দিতে হয়। এটাই ধরবে তো? এখন আমার কথা হচ্ছে এটা ওটার মধ্যে তো ধরবে না। পুজোটা হয়ে গেলে দুটো ডিভিশন করে করতে হবে। দেবে তো, দিয়ে দাও না, ও মাখা যাবে, দিয়ে দাও। মাখা যাবে, অসুবিধা কিচ্ছু নেই। 250 সুজি 250 দিতে হবে। হ্যাঁ, দুটো ডিব্বা কোথায়? তুই এটা কেটেছিস ছোমাটা? ছোকরাটা কাটতে অন্ধকার হয়ে গেলে কাটতে পারবি না। যা ওই তালটা নিয়ে নে, একটা কাঠের উপর রেখে কেটে নে। কয়লা আছে? 10টা 11টা আছে ফল। আর ছোট কন্টেনারে দিয়ে দেবে, 6-7টা কন্টেনার বার করে রেখেছে। ওই প্রসাদ, এই ফল প্রসাদ, ফল প্রসাদ সিন্নিটা একটা কন্টেনারে দেবে। চিনি আর ফল- কন্টেনারে দেবো না, চিনি গ্লাসে দেবো। যাদের বাইরে বাড়িতে দিতে ও হবে। আচ্ছা, পুরোটাই দিয়ে হ্যাঁ, দিচ্ছি, দিয়ে বাতাসা লাগলে পরে অ্যাড করা যাবে। হ্যাঁ, তার সাথে বাতাসে 2-4টে ছড়িয়ে দাও, দেখতে ভালো লাগে। তো আশিস ছাড়া আর একজন যার কথা শুনলে সে হচ্ছে আমার ভাসুর। তো সকলকে জেনে নিয়েই আমি কাজ করছি। আর আগে থেকেই বলে দিই, শাশুড়িকে হয়তো হ্যাঁ দেখতে পাবে ভিডিওতে, কিন্তু পরের দিকে পাবে। আসলে জানোই আমাদের একটা দোকান আছে যেটা শাশুড়িই চালান, তো সেই জন্য তিনি সেখানে থাকেন। আর পুজো আচ্ছা যা জোগাড় করার আমরা দুই বউরাই সবসময় করে থাকি। আর এখানে তো বুঝতেই পারছো নৈবেদ্য সাজাচ্ছি, তো সেই সমস্ত কিছু আমি এখানে ভিডিওতে তোমাদের জন্য কিন্তু শ্যুট করেছি। আর আমি যে এডিট করছি, আমি অনেক দেরি করে এডিট করছি, কারণ ঘরের কাজ এত বেশি পরিমাণে, একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। হয়তো ভুল ত্রুটি থেকে যাবে, হয়তো অতটা যেভাবে আমি এডিটিং করি সেভাবে হয়তো এডিটিং তোমরা পাবে না, তবু আমি তোমাদের জন্য চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিওগুলোকে তুলে ধরার। কারণ তোমরা আশা করে বসে আছো, শুধু তো আমি শিফট হইনি, মানে তোমরাও সেই আনন্দটা সমানভাবে উপভোগ করেছো। আর এখানে যা যা দেখছো আমি ধোয়াধুয়ির কাজ করছি, এগুলো কিন্তু মানে জাস্ট পরে একবার করে করছি, কারণ প্রথমে আমি সমস্ত কিছু কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি, ধুয়ে মেজে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি। একমাত্র মানে শেষে আমি এই যে সিন্নির যে দুধটা দিতে হয়, তো আমার গোছানো সবই কমপ্লিট হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই যা যা বলেছিলেন সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখে দিয়েছি, যা যা উনি ফর্দ দিয়েছিলেন সব কিছু আমি সুন্দর করে চেষ্টা করেছি ঠাকুরমশাইয়ের যেভাবে পুজো করার জন্য বলেছেন সব কিছু গোছানো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখানে যজ্ঞের জন্য সমস্ত কিনে আনা হয়েছিল, আমরা যজ্ঞ করার জন্য যেটা দরকার সেটা একেবারে কিনে নিয়েছি, কারণ ঘরে দরকার পড়ে মাঝে মধ্যে পুজো টুজোতে। আর এখানে রয়েছে কলা গাছ, যেটা ঠাকুরমশাই এসে করবেন। আর রান্নাঘর তো পুরো ক্লিন হয়েছে। এখানে এই যে কিছু থার্মোকলের জিনিসপত্র এনে রেখেছি সবাইকে অল্প অল্প করে খাবার দাবার দেওয়ার জন্য। তো এই হচ্ছে, আর এই দরজাটার সামনে একটুখানি মালা দিয়ে সাজিয়েছি। আর
আর আমার যা ভাসুর ওরা রান্না করছে এই পোলাও টোলাও, মানে মা ওরা যারা আসবে আর কি তারা খাবে, শুধু মা আসবে, আমার মা, দিদি আর আমাদের বাড়ির সকলে, এই কজনই আমরা খাওয়া দাওয়া করবো। যেহেতু সিচুয়েশন ভালো না সেই জন্য কাউকে বলিনি, বন্ধু বান্ধব তেমন কাউকেই বলিনি, সবাইকে প্রসাদ দিয়ে আসবো। আপাতত ঠাকুরমশাই ফোন করেছিলেন, ঠাকুরমশাই বলেন আমি আসছি 5 মিনিটের মধ্যে। আর আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ, না কিছু করার নেই, মানে এখন মানে সকাল থেকে বুঝতেই পারছো যে কাজকর্ম, একটা ঘরে শিফটিংয়ের কাজকর্মের মধ্যে কতটা প্রেশার থাকে। তো এখনো পর্যন্ত চলছে, সেই পুজো হয়ে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? ওইটা কিন্তু ইউজ তেল, আপনার ভুজির মধ্যে দিলেন অসুবিধা নেই, তোর মধ্যে তেলও আছে। অসুবিধা ভুজিতে কি তেল দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, 2 প্যাকেট তেল দিয়েছি, প্যাকেটে? 2 প্যাকেট, হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা নিয়ে নি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ দিয়ে দিয়েছেন কি নেই? ও ওনার এটা কি দেবো? না লাগাই। এই যে চেনেন ওনাকে? হ্যাঁ চেনা চেনা তো এই তো এই তো আমার শালি। আচ্ছা তা আপনাদের ওইখানে পুজোতে তো আমি করি তো দেবাশিস দাদার ফ্ল্যাটের ওখানে ওই তো অপোজিটে তো আমার আপনার ফ্ল্যাট হ্যাঁ। বহুত আমার বন্ধু আসা হ্যাঁ হ্যাঁ ওই যে শান্তির জল যে আপনি বললেন না নাগার নিয়ে একটু ঘুরে ঘুরে যান আমার এখানে আসেন আমার আমি বলিনি তাহলে পাশেরটা হ্যাঁ পাশে বলেছে আমি তো ছিলাম একদিন আপনি এলে গল্প বললাম হ্যাঁ 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 চা খেলাম মনে নেই মাটিতে পড়ে গেলাম না আসাদের ঘরে আসলে খুলে নাও মাস্কটা, কষ্ট হলো। ব্যাগটা নাও দিদার কাছে। আমি তো বললাম হ্যাঁ ও অনেক দিন বলেছে কি শান্ত কি করায়, আমি ঠিক আছে। আপনি কি ওর ছেলের উপনয়ন করিয়েছিলেন নাকি? হ্যাঁ। না 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 আমি গেছিলাম ইয়েতে এই দেবাশিসদার ছেলে না না হ্যাঁ না আমি দেবাশিসদার ছেলেটা না দেবাশিসদার না। ছেলেটা করিনি ভাইরা না আরেকজনকে হ্যাঁ হ্যাঁ তার উপনয়ন হ্যাঁ করা হ্যাঁ হয়েছিল। হ্যাঁ বাবুদার সাথে গেছিলে বাবুদার সাথে হ্যাঁ, গেছিলাম। হ্যাঁ, কিন্তু বাবুদা জাস্ট নামেই যাওয়া হ্যাঁ হ্যাঁ কাজটা হ্যাঁ করেছিলাম আমি তখন দেবাশিসদা বললো আমার ছেলের পয়সা তুমি দেবে হ্যাঁ আমার এখন দ্বারঘট বসবে, তো সেই জন্য ঠাকুরমশাই যা যা আমায় করতে বললেন আমি এখন সেগুলোই করছি। আর এই দিকে যেহেতু আমাদের যেদিক দিয়ে আমরা প্রবেশ পথ করছি সেইখানেই দ্বারঘট বসাতে উনি বললেন, তো সেই হিসেবেই আমাদের সমস্ত কিছু হচ্ছে। খুব সুন্দর পুজো হবে। ঘট দুটো কোথায় গেল? সাবধানে শীতকালে একটু বলে বোঝা যায় ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তাল বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরজ বিগতস্রাতম অপবিত্র পবিত্র ওম ভক্তি তস্মৈ সূত্রম অধিপতায় দেবায়
এই জায়গাটা ঠান্ডা আছে। ঠিক আছে তো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 দাদা আমি ধরবো? না আর এই যে আমার শাশুড়ি মা এখন এলেন, তারপরে আরও অনেকক্ষণ পুজো হওয়ার পর আমাদের যজ্ঞ হয়েছে এবং খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছিল। আর এইখানে আমরা এখন বসে আছি, সকলে পুজো দেখছি। দেখো পেছনে আমার দুই মা বসে আছেন, আর সবাই খুব আনন্দ করেছি, সবার খুব ভালো লেগেছে। আর এই আমার জীবনের স্মরণীয় একটা মুহূর্ত আমি যে তোমাদের সকলের সাথে শেয়ার করতে পেরেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা প্লিজ কেউ এরকম কমেন্ট করো না যে যা ভাসুর বাইরে কেন দাঁড়িয়ে আছে, ওরকম আলাদা কোনো রিজন নেই। কিন্তু ওই পাশের ঘরে আরও 2-4 জন এসেছেন, আমার শাশুড়ি যাদেরকে বলেছিলেন পাড়ায় 2-1-2-4 জনকে আসতে বলেছিলেন, তো তারা যেহেতু এসছে আর তাদেরকেও দেখতে হচ্ছে, সেই জন্যই আর কি ভেতরেও ছিল, আবার বাইরেও দাঁড়াতে হচ্ছে, রান্না বান্নাও হচ্ছে, সেদিকেও তদারকি করতে হচ্ছে তাই। আর তোমরা দেখলেই যে যজ্ঞ হয়ে গেল, এখন সিন্নি প্রসাদ মাখছে আমার যা। আমি সিন্নি প্রসাদ খেতে খুব ভালোবাসি, আর প্রসাদ দর্শনেও বলে ভালো হয়, তো তোমরাও দর্শন করে নিলে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত্রি 9টা। আর মা দিদি মানে ঠাকুরমশাই এসেছেন ঠিক 6টা বাজতে 5-এ, আর শেষ হয়েছে পুজো ঠিক 8:30টায়। এত ভালো পুজো হয়েছে মানে বলার মতন না। আমি যেটা নিয়ে খুব টেনশন করছিলাম যে সব কিছু ঠিকঠাক মতন হবে কি না, তো একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সবাইকে প্রসাদ দেওয়া হবে, সিন্নি প্রসাদ যেটা, সেটা মেন, সেটা দেওয়া হচ্ছে। আর ওখানে কিছু কাকু এসছেন, মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু ছিল, আমাদের একটা দিত তো তারা এসছে, তাদের দেওয়া হচ্ছে প্রসাদ আগে। আর আমার শরীরটা এই এখন ছেড়ে দিচ্ছে, মানে এখনো কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, কেন তাই না, অনেক সময় প্রসাদ খেতে ইচ্ছা হয়। আমি সব একটা ওষুধ খেয়েছি, এখন আর খেতে ইচ্ছা হচ্ছে না। আর এই যে এখন তো সবাইকে সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে, আর রান্না করা হয়েছে পনির দিয়ে আলুর দম। সবাইকে যারা যারা এসছেন প্রত্যেকে খাওয়ানো হবে, এটা প্রসাদে দেওয়া হয়নি, এমনি যারা আসবেন তাদের জন্য। আর পোলাও, এই সমস্ত রান্না আমার ভাসুর আর যা মিলে করেছে। আমার ভাসুর খুব ভালো রান্না করতে পারে। আর আলুর দমটা তো অসাধারণ হয়েছিল, মানে কোনো বলার জায়গা নেই, এত টেস্টি হয়েছিল, দেখেই হয়তো তোমরা বুঝবে, মানে ঝাল ঝাল। আর উপোসের পর যদি খাবারটা রেডি থাকে তাহলে মনে হয় যেন সব কিছু সার্থক হয়ে যায়। আর এখন পার্সেল হচ্ছে, যাদের বন্ধুদেরকে প্রসাদ দিতে যাব। আর যে এসছিলেন পাড়া থেকে তাদেরকে একটু করে প্রসাদ বাড়ির জন্য পাঠিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এন্ড হচ্ছে, এরপর আমাকে ওই ঘরে দেখতে পাবে। আর এখন আমরা যাচ্ছি প্রসাদ দিতে। চলো আজকের